দুই পা এক পা আগে যায় দেখে এই হারামটা বেঈমান আরামসে ব্যাংক ধরিলে খাচ্ছে ছেলেরা আবার হাউস দেখে একটা বা কাদলিয়ে এর গায়ে ফেক দিয়েছে যে মাত্র সাপের গায়ে কাদগুলো আঘাত পায় সাপের একটা বারে যায় ব্যাংকটা ছাড়ে দিয়ে ছেলেগুলা তারায় ধরে ছেলেগুলা দৌড়ায় আগে আগে সাপটা দৌড়ায় পিছে পিছে জীবনের ভয় কিছু দূর যাওয়ার পরে ছেলেদের হাতে ছিল বইটা মাটিতে ফেলে দেওয়ার লগে লগে হারামজাদা বেঈমান আগ হয়ে যায় বই কামড়াবার লাগে ক্যামরা একটা মাঠ হয়ে যায় সাপ আসে সাপের গর্তের মধ্যে ঢুকে যায় ছেলে দুই পা এক পা আগে যায় বলতেছে সাপ তুই তো আমার কামড় দিতে পারলি না তুই এখন কোন গর্তে যাস ওই কথা ধারণ করে সাপের গর্তের ভিতরে চলে যায় ছেলে দুই পা এক পা আগে যায় কাদা মাটি তুলে লিয়া গর্তের মুখটা গাতায় মজে দেয় মজে দিয়ে আমার বাড়িতে টেলিফোন দেয়া বলতেছে কাকা আপনি কি সাপ ধরবেন আমি বললাম হ্যাঁ বাবা ধরবো কত বড় সাপ কোসে কাকারও বিরাট বড় সাপ এরকম সাপ বোধহয় জীবনে দেখেননি আমি বললাম কেরে বাচ্চল কি সাপ কোসে কাকারও সাপটা চিনতে পারিনি কালো সাপ বিরাট বড় আমি বললাম বলতো আব্বু কয় হাত হবে কোসে কাকারও না হলেও তো 15-22 হাত লম্বা হবে কথা শুনে আমার হাসি বাড়াইলো আমি ওখানে গেলাম আমি বললাম সাপে আমি যাচ্ছি আগে যায় দেখি বহুত গোলা লোকজন সাপ মারার জন্য পুরো গ্রাম হয়ে আছে আমাদের যাওয়ার কথা শুনে আর কেউ মারে নাই যায় গর্তটা দেখে দিল গর্তের কাদাগুলা টান দিয়া দেখি গর্তের মুখটা এরকম চিকন চালক বললাম কেরে বা সওয়াল তোমার কথার সঙ্গে তো কাজের মিল নাই করছে কেন আমি বললাম তুমি যে বড় আর যে মোটা সাপের কথা বললে ওই সাপে গর্ত দিয়ে কেমন করে যায় করছে বিশ্বাস না করলে আপনি ঘুরে দেখেন আমি যতই ঘুরে সাপটা আস্তে আস্তে ভিতর দিকে চলে যাই কিছু দূর যাওয়ার পরে যাই দেখি গর্তটা শেষ এই হারামজাদা বেঈমান ভিতরে কুলকুল করে জেবাবার করতেছে শিক্ষিত সমাজ কথা বলেন তো দাদু ভাই সাপের যদি এই ফোনা পর্যন্ত গর্তের মধ্যে থাকে আর গোটা গ্রামের লোক এই নাচ ধরে টানলে সাপ কি বাড়াইবো সাপ কিন্তু ছিঁড়ে যাইবো বাড়াইবো না ফোনার ওখানে ধরলাম পিছন দিকে টান দিলাম নাচ ধরে বাইর করে চালক আলোক করে দেখাচ্ছে দেখতো আব্বা এই সাপ দেখছিলে কচ্ছে হ্যাঁ কাকা এটাই তেম বললাম কেরে বা সওয়াল তুই যে করলে 15-22 হাত লম্বা 15-20 কেজি ওজন কচ্ছে কাকার ওটা ভয়ের আতঙ্ক করে কইছে মা বোন এরকম সাপ যদি কেউ দেখে থাকেন আমাদেরকে বলবেন আমরা ধরে ধরে নিয়ে যাই বিক্রি করি তাহলে বলবেন এই সাপগুলা কেলায় দুই দেশের লোক কিনে যায় খায় বিশ্বাস করবেন না আপনারা দেখলে লাঠি দিয়ে এখনই ডাঙ্গে মারবেন মারা ছাড়া আপনাদের কাছে চারালা পয়সা মূল্য আছে আমার কাছে লাখ লাখ টাকা আছে লাখ লাখ টাকা নয় এই সাপের বীজ বিক্রি হয় কোটি টাকা বড় কোনো অসুখের কথা বলতে যাব না আমাদের গায়ে যখন সাধারণ একটা জ্বর হয় জ্বর কি বোঝেন না দাদু ভাই জ্বরের জন্য জ্বরের ট্যাবলেট নিতে যাবেন ডাক্তারের কাছে ওই জ্বরের ট্যাবলেটের ভিতরে থাকবে সাপের বীজ আপনার কলেজে ছোট বাচ্চা আছে এলিপাতি বোমাপাতি যে ওষুধগুলা খাওয়াবে ওষুধের ভিতরে থাকবে সাপের বীজ ছাড়া পৃথিবীর কোনো ওষুধ তৈরি হয় না এইবার একে বন্ধ করে আজকে একটা সাপ ধরে নিয়ে আসলাম ওই যে শিমলতলির ওই পার যে মোড় আছে ওই মোড় এই মোড় লয় ওই মোড় ওই কাউন্সিলের ওই পাশে 2-3টা বাড়ি আছে ওই বাড়ির ওখান থেকে এই সাপটা ধরে নিয়ে আসলাম ফোন দিয়েছিল কালকে রাত্রে সাপটা ধরে নিয়ে আসছি দেখায় এই এটাকে আনা বন্ধ করি এটা কি দেখা শেষ হয়নি যদি কোন দেখা শেষ হয়নি খেলে হাতে নিলে আর স্যারে দেখবো লাগতেও পারবেন আমার কাছে দেখে ভালো না লাগলে বাড়িতে যা ফিরে থেয়েও দেখতে পারবেন ধরো দেখো দিব না তাড়াতাড়ি হাতে লার্ভার চাললে লার্ভার দেব কোনো সমস্যা নাই একে আগে ঢোকায় এবার মানুষ খয়াটা সাপ দেখায় আজকে সাপ ধরবে আসে জিনিসগুলা সাথে নিয়ে আনো আজকে আবার এমন কপাল খারাপ আমার বক্স সারস করতে দেয় এই জন্য বোন খুব ভালো লাগছে না এই নাগিন তুই না ঢোক এবার একটা সাপ দেখায় সাপটার 2টা মাথা এই যে এর ভিতরে আছে তবে কাল লাগিন মায়াবিনী পাতাল ভৈরবী একে বন্ধ করে এই সকালবেলা 12 বালতি চা খালো 9টা পরাটা খালো তাও খাওয়া হয়নি ধর হারে হারামজাদা ওই যে একে হলো ডিম খায়নি তোর কি খবর তুই ডিম খাসো দেখি ঢক কামড় চামড় দেবে না মারামারি করবি না বাবু পোলা পানা মারামারি করবি না লাগাবি না বেরিয়ে যা কামড় দেবে না মারামারি করবি না রহমান মাসুর করে বেওলা লক্ষ্মীদারকে কিভাবে কামড় দেওয়া মারছিলে কাল লাগিয়ে চেন্না চিন্তা পাহাড়িয়া জমাতা রাজা আস্তে আস্তে বেরিয়ে যা কামড় দেবে না আর আরো বড় হয়ে যা ধীরে ধীরে বাইর হয়ে যা এইদিকে বাড়া হ্যাঁ এই যে এটার নাম হলো ধরা আজকে ধরা এটা হলো নিঃশ্বাস নিচ্ছে বাক্সের উপর বাড়ি মারলেও নিঃশ্বাস নিবে কি নাম তুই না ধর হ্যাঁ আসলে ধরা সাপ ভাই না হলে ধরা সাপের মতো কালার আছে ছেলেবেলা হাতে তালি দাও
আমার কাছে দেখে যদি ভালো না লাগে, যখন ব্যাপারগুলা সাপে একসঙ্গে ছেড়ে দেবো, যার যেটা পছন্দ বাড়িতে যায় ফ্রিজে খেয়ে খেয়েও দেখতে পারবে। ও পাবন পাবন বইলা মা পরদা ডাকিতে লাগে রে, এ পাবন পাবন। আরেকবার এইদিকে ঘুরে আয়। Sit down please. I say get out. যে সাপটা দেখাইলাম ওর কালার আর এই কালার কি এক হবে? ওই সাপের কালার আর এটার কালার কি এক হবে? এটার নাম বলা হচ্ছে কেকরিয়ালাদ, এটার নাম বলা হচ্ছে মাইসালাদ। এই নাগিনে কামড় টামড় দেবে না, পেস্ট টেস্ট লাগাবে না, দুটা সাপের কালার এক রয়। তবে এটারও বিষ আছে, এটারও আছে, তবে এটার হলো বেশি বিষ, এটার হলো কম বিষ। এগুলান সাপ যদি কাউকে তারা ধরে সোজা দিকে দৌড়িবেন না, হাঁকা বাঁকা হয়ে দৌড়িবেন। সোজা হয়ে দৌড়িলে আপনার সাপের সঙ্গে যাইতে পারবেন না, আপনি দৌড় মারে কদ্দুর যাবেন। এই কাকরিয়ালা মাছওয়ালা সাপ যদি ওই মুখটা লিয়ে আসে নাজে যদি কামড় দেয়, আর কামড় দেওয়া যদি আমরা যেরকম লাফ মারি ওই রকম যদি লাফ মারে, এক লাফে এখান থেকে ওই দুয়ার পর্যন্ত পার হয়ে যাবে। আর আপনি এক দৌড়ে যাবেন কোথায়? সাপের সঙ্গে যাইতে পারবেন না। মায়ের পায়ে হাত দিয়ে বললাম, এরকম সাপ যদি কেউ দেখে থাকে আমাদেরকে বলবেন। লাশ দরকারে যদি কারো প্রয়োজন হয় আমার একটা ফোন নাম্বার নেবেন। কাউকে যদি সাপে কামড় দেয় সঙ্গে সঙ্গে ফোন দেবেন। 2 মিনিট সাপ যাকে কামড় দিবে তার অরিজিনাল নাম বলবেন। টাইম 2 মিনিট। 2 মিনিটের ভিতরে এইদিকে আয়। কামড় দেশটা দাঁড়া করলে হবে ভাই। দিনের আসলে খাতির করেনি, তোমাকে আমার খাতির করবে। এই লাগে কাল্লা তেলনা তিল কোপরা পাহাড়িয়া বাইর হয়ে যা, মারামারি করবি না, টেস্ট টেস্ট লাগাবি না। লোহার বাসর করে বেহুলা লক্ষ্মীদারকে কিভাবে কামড় দিয়েছিলি, আস্তে আস্তে বেরিয়ে যা, ধীরে ধীরে বাইর হয়ে যা। কামড় দিবি না, মারামারি করবি না, আস্তে আস্তে বাইর হয়। এদিকে বলা হয় যা, একটা বার আরেকবার সুন্দর করে হেলে হেলে দেখাবি। কান্না গায়াবি পাতাল মেয়ে জগন্নাথ পাহাড়িয়া দুমাতা রাজাকার বিনিরাজ কামড় দিবি না, আস্তে আস্তে বেরিয়ে যা, ধীরে ধীরে বেরিয়ে যা। এই সাপটার নাম কি বলেন? এর নাম বলা হয় গোমা। মানুষকে সবল দিয়ে কয় আজীবন কার জন্য গোমা সাপটা ধরছিলাম 15 দিন আগে। এই সাপটা ধরছিলাম 15 দিন আগে। তবে কিভাবে ধরলাম দেখেন, একটা ঘরের মধ্যে এরকম পুকুরের উপরে বাড়ি, এলা সাপ কি ঘরের মধ্যে ঢুকতে পারে না বাবা? এই হারামজাদা ঘরের মধ্যে ঢোকে, হাঁস মুরগিকে সবল দেয়, মুরগিটা বেশি মারা যায়, ভাষাটা ফাঁকা পায়। মহিলাটা খুবই গরিব মানুষ, ঢাকা শহর, স্বামী রিক্সা চলে খায়। এই মহিলাটার স্বামী ঢাকাতে আছে, একটা ছেলে সন্তানকে নিয়ে ঘরের মাঝাতে মহিলাটা গর্ভবতী মহিলা শুয়ে আছে। এই হারামজাদা ঘরের মধ্যে ঢোকে, মুরগিকে সবল মারে, মুরগিটা বেশি মারা যায়, ভাষাটা ফাঁকা পায়। ভাই কয়েকটা ডিম খায় দেয়। এই তো মোটা সাপারা মোটা হয়ে গেছে, যে গর্ত দিয়ে আইছে গর্তে দিয়ে যাইতে পারেনি, না পারে করছে কি দেখেন, মেয়েটার গায়ের উপর দিয়ে যাইতে লাগছে। আচ্ছা বাজান কথা বলো তো, সাপের গা ঠান্ডা না গরম বাবা? বিশ্বাস না করলে লারিয়া সাপ যাবে না, বিশ্বাস না করলে লারিয়া দেখাবো। একটু না সাইড দাও, গাড়িটা পার হয়ে যায়। লাগে এই চলো না, রাস্তাটা পার হও। কামড় টামড় দিবে না, পেস্ট টেস্ট দিবে না, কামড় টামড় দিবে না, পারাপারি করবে না, পেস্ট টেস্ট লাগাবে না। তাড়াতাড়ি তোমরা আলো মালো হয়ে থাকলে বুঝা পারবে না। মহিলা মানুষ আগে ছেলে ভাই কামড় টামড় দিবে না, মারামারি করবে না, পেস্ট টেস্ট লাগাবে না। এই সাপের কামড়ে মহিলাটা মারা গেছে। কিভাবে মারা গেল দেখেন। এই হারামজাদা ঘরের মধ্যে ঢোকে, মুরগিকে সবল মারে, মুরগিটা বেশি মারা যায়, ভাষাটা ফাঁকা পায়। পায়ে কয়েকটা ডিম খায় দেয়। এই তো মোটা সাপারা মোটা হয়ে গেছে, যে গর্ত দিয়ে আইছে গর্ত দিয়ে যাইতে পারেনি, না পারে করছে কি দেখেন, মেয়েটার গায়ের উপর দিয়ে যাইতে লাগছে। আচ্ছা শিক্ষিত সমাজ কথা বলেন তো, হ্যাঁ বাবা চুপ করো। শিক্ষিত সমাজ কথা বলেন তো মা বোন, সাপের গা ঠান্ডা না গরম বাবা? বিশ্বাস না করলে লারিয়া দেখাবো, আইসক্রিমের থেকেও বেশি ঠান্ডা। যেই মাত্র মেয়েটার গায়ের উপর দিয়ে যাইতে লাগছে, মেয়েটাকে আবার ঠান্ডা লাগছে, মেয়েটা লড়ে উঠছে। লড়ে ওঠার সঙ্গে সঙ্গে হারামজাদা বেঈমান আগ হয়ে যায়, মেয়েটার পাঁজরের মধ্যে ক্যাসপাস করে কামড় দেওয়া ধরছে। মেয়েটার পাঁজরে কামড় দেওয়ার সাথে সাথে সাতন পায়ে দেখে বুকের ওপর সাপ, কামড় মারে ডালা তুলেছে, মুখ চোখ বলে আবার কামড় দেবে। মহিলাটা চিন্তা করেছে, সাপ তুই তো আমার কামড় মারলে আমি তো মরে যাব। এই সাপ ফসকে যায়, আমার যে ছেলে আছে ওই ছেলে যদি কামড় মারে ছেলেটা মারা যাবে। ওই কথা ধারণ করে একটা মায়ের সন্তান, কালা হোক বোবা হোক, তারপরে কিন্তু মায়ের সন্তান, মায়ের দেওয়া সন্তান কতখানি দেখে। মহিলাটা করছে আমি মরে মরবো, সাপক যাইতে দেব না। ওই কথা ধারণ করে মহিলাটা সাপটা ঘ্যাম করে বুকের মাঝখানে হাত দিয়ে চাইপা ধরছে। আচ্ছা মামুন কথা বলো তো, এরা সাপ যদি হাত দিয়ে চিপে ধরা যায় সাপ কি খাতির করবে? হাতের করতে একটা কামড় ভাইয়া না চুপ করো।
হাতের কচিতে পেছে নিয়ে কয়েকটা কামড় দেয়, মহিলাটা সাপটা ছেড়ে দিয়ে বারো যায় চিল্লাচিল্লি করে, কে কোথায় আছেন আমাকে বাঁচাও। এবারের ওবারের লোকজন জানাজানি পায়ে রাশি দেখে রাত 2টা, লোকজন দেখে যে এখানে কামড়াইছে, মহিলাটা রক্ত ঝরলে পড়ে যাচ্ছে, গিরার উপর তিনটা বান্ধন দিয়েছে, মহিলাটার পাথরে কামড় দিয়েছে, মহিলাটা বলে উনি কেউ দেখেনি, বান্ধনও দেয়নি, আল্লাহর একটা পুয়ে গেছে। পরের দিন ভাই বাগিরা 5 গ্রাম থেকে 5টা কবিরাজ দেখে নিয়ে আসছে, মারে এও একটা ভুল করেছে, এই কাল সাপের মাথায় হাত দিয়ে বললাম এরকম সাপে যদি কাউকে কাটে যে কোনো একটা কবিরাজকে খবর দেবে, জীবন দিয়ে চিকিৎসা করবে, 2টা ডাকলে মতামত করবে, আর 4-5টা যদি ডাকেলে আসেন, এই সাপের মাথায় হাত দিয়ে বললাম সাপে কাটা রোগী করে মালে ফেল দেবে। তার কারণ এখনকার সাপুরিয়া শয়তান জালিম বেঈমান, কেউ বিষ তুলে দেবে, কেউ বিষ নামে দেবে, ওরাই ইন্টারনেট লাগে, বই পারে না আমি পারি, এই মুহূর্তে রোগীর সময় বেশি হবে, রোগীটা অতি তাড়াতাড়ি মারা যাবে। মহিলাটা ভালো করতে পারিনি, 3 থেকে 4 দিন পরে ওই গ্রামে যায়, এই 2 মাথায় এই সাপ দেখায় আমি চাউল থেকে উঠে নিয়ে চলে যাচ্ছি, 2টা চাল কাঁদতে কাঁদতে বলেছে আঙ্কেল আপনি কি সাপ ধরতে জানেন? আমি বললাম হ্যাঁ বাবা জানি। কাঁদতেছেন কেন? করছে গত 3 দিন আগে আমার আম্মুকে একটা সাপে কামড়ে মারে ফেলছে, আমরা ওই ঘরে থাকতে পারি না, পারলে সাপটা উঠে এলে যাও। আমি বললাম চলো দিনে বাবা ঘরের মধ্যে, তবে ঘরের ভিতরে গেলাম, আমার কথা শুনলে অনেকগুলা মহিলা মানুষ আগ করে, আগ করার চাইতে আমার গালে একটা থাপ্পড় বান মেরে খুশিয়ে যাব। এমনও মহিলা দেখা যায় দিনের মধ্যে 18 বার সোনোমাকে 20 বার মেকআপ করে, ঘরের মধ্যে আবর্জনার কোনো অভাব নাই, এরকম চেষ্টা থাকে না দাদা। এ বাজার ভাই হাতকে বললাম মহিলা, এ ভাইয়া বড় ভাই মহিলাটার ঘরের ভিতরে গেলাম, যাই দেখি ঘরের মাথাতে একটা সব ফেলানো আছে, লোকজন বলিতে ওই সব কাটে মারিছে, যাই আমি সবটা আলোক করে তুলে দেখি একটা সপের নিচে 30 থেকে 40টা ইঁদুরের গর্ত, কোনোটা দিচ্ছে ন্যাকড়া, কোনোটা দিচ্ছে টানা, 2-3টা নাকটা টান দিয়ে গর্তের মাটি লাকড় ধরে দেখি সাপ আছে গন্ধাচ্ছে। আমি বললাম যাও তো বাবা একটা কোদাল একটা সাপল নিয়ে আসো, একটা কোদাল একটা সাপল নিয়ে আসে দিল, আমি যতই করে সাপটা আস্তে আস্তে ভেতর দিকে চলে যায়, কিছু তো যাওয়ার পরে মুরগিকে যেখানে রাখে, মুরগি ঘোড়া বলা হয়, আপনারা কি বলেন জানি না, মুরগি ঘোড়ার ওখানে যায় দেখি এই হারামজাদা বেঈমান 65টা ডিম নিয়ে বসেছিল, 65টা ডিম নিয়ে বড় একটা আবরা বানে বসেছিল, ডিমগুলা বাইর করে বেবাকগুলা ডিম ছেলে পেলে লাগে দিলাম পুরে ফেল দিতে, সাপটা কুটে এলে আসলাম, মারে আর একটা কথা বলি সাপটা বাইর করি, সাপ যদি গিরার নিচে কামড় দেয় উপরে তেল না বান্ধন দাও, এই গিরার নিচে কামড় দিবে উপরে তেল না বান্ধন দেবেন। ভুল করে কোনো মেয়ে ছেলে আমার চাউল টাকা দেওয়ার না দাও, কোনো মেয়ে ছেলে গরু ছাগলের দড়ি দিয়ে সাপে কাটা রোগীকে বাঁধবেন না, বাঁচাইতে পারবেন না, অতি তাড়াতাড়ি মারা যাবে। পরনে কাপড় নেবেন, পরনে কাপড় আছে ছিঁড়ে নেবেন, পাক দেবেন, বান্ধন দেবেন। এই স্যার হাতে পায়ে কামড় দিলে বান্দার বুদ্ধি আছে, আল্লাহ না করো ঘুমের আতঙ্কে এই সাপ যেমন মহিলাটার পাজরে কামড় মারলো, মানুষ ঘুমালো অর্ধেক মরণ মানে গোটায় মরণ। গমের ঘরে এলার সাপ কি মানুষের মাথায় কামড় দিতে পারে না মা বোন? এ বাজান আবারও বলতেছে সাপ গিরার উপর কামড় দিলে, গিরার নিচে কামড় দিলে উপরে তিন না বান্ধন দাও, এই গিরার নিচে কামড় মারলে উপরে তিন না বান্ধন নেবেন। এই স্যার হাতে পায়ে কামড় দিলে গরু ছাগলে দড়ি দিয়ে বাঁধলে বেশ 8 কিলো। শিক্ষিত সমাজ বহুত মেয়ে ছেলে দাঁড়াইছে, বলেন তো মা বোন এই সাপ যেমন মেয়েটার পাজরে কামড় মারলো, মানুষ ঘুমালো অর্ধেক মরণ মানে গোটায় মরণ। ঘুমের ঘরে এলার সাপ যদি মানুষের মাথায় কামড় দেয়, বহুত লোকজন দাঁড়াইছেন, বলেন তো মা বোন মাথায় কামড় দিলে কোন জায়গা জানবেন? এদিকে বান্দার কোনো বুদ্ধি নাই। আজকে যে পাড়াতে সাপ ধরলাম ওখানে, তবে 2-3টা লোক নাকি ধরিতে খেলা দেখবে, ওই সাপও দেখবে লাও দেখবে। তাই আমি বললাম বাবা দেখে লোকজনক দেখায়া আমি কেবল করছি হাতে পায়ে কামড় দিলে বান্দার বুদ্ধি আছে, ঘাড়ে গর্দানে কামড় মারলে কুটে বানবেন। টপ করে ইনকে এক ভাই লাভ দিয়ে উঠে কথা কেন মাথার কামড় মারলে লল্লিত বানবো। আমি করছি ভাইরে ললিত বানলে কি হবে? কোসে মাথার বীজ জীবনও পারা যাবে না। আমি করছি রুগী যে মরে যাবে, কোসে আরে বোকা মলে ওর মল্লিশ খাওয়া হবে। উনি ঠাট্টা করে কইছে মাথার কামড় দিবে, মাথাতে বাঁধতে হবে, তবে লল্লিতে বাঁধলে কোনোদিন বেশ আটকিবে না, ওরা মারা যাবে। তবে কিভাবে বাঁধতে হবে? মুসলমান এই আঙ্গুলটার নাম নেবে, মুসলমান এই শাহাদাত আঙ্গুলের নাম নেবে, 1 সেন্টি মাটি তুলে নেবেন যে কোনো মুহূর্তে যে কোনো জায়গায়। এখন কিন্তু এই সাপের সময়গুলা বেশি, অনেকের ভোট জাল কারেন্ট জাল, তবে অনেক জালে কিন্তু এখন এই সাপগুলা পড়ে যে কোনো মুহূর্তে যে কোনো জায়গায় কামড় দেবে। আমার মতো সাপের প্রয়োজন পড়বে না, আপনাকে সাপে কামড় দিয়েছে জায়গাতে দাঁড়ান, কারো কাজ যাবেন না। শাহাদাত আঙ্গুলের নাম নেবে, মুসলমান হলে বিসমিল্লাহ করে 1 সেন্টি মাটি নেবে, হিন্দু হলে বিস্ফোরণ বলে মাটি নেবে। লিয়া কি করবেন? সাপ যেখানে কামড় দেবে কোরআন থেকে একটা সূরা পাওয়া যাবে, 3 বার পাঠ করে সাপ যেখানে কামড়াবে ও চৌবাতা এরকম করে একটা বারণ দেবেন। খেয়াল রাখবেন মাটির যেন দাগ ওঠে। দিন রাত 24 ঘন্টা বিষটা উপরে উঠতে পারবে না। 24 ঘন্টার ভেতরে যে কোনো একটা কবিরাজকে ডাকে এনে বিষারি করে নামাইতে পারবেন। যদি কোনো এই ছেলে কোনো ডাক্তার কবিরাজ পায়নি তাহলে কি রোগী ভালো মরে যাবে না? যদি কোনো ডাক্তার কবিরাজ না পান আপনি নিজেই ভালো করতে পারবেন। কিভাবে ভালো হবে? আমি যদি শিখাই দিয়ে যাই আমার কি অন্যায় হবে?
এই দোয়াটার বলা লাগে। আমি এই যে একটা সাপ দেখাবো, তবে কাল লাগে এই সাপটা দেখায়া এই সাপটা এই কাল লাগে মায়াবিনী এই চল দেখানা টান দাও ফস করে এইদিকে তালত থাকতে ওই চলে আগে আলে কামড় মারলে বিপদত করে যাবে। এই নাগে কামড় দেবে না। এই যে আজকের এই সাপটা ধরা সাপ দেখাচ্ছি, তবে এমনি তো লোকজন নাই, তারপরেও লোকজন নাই দেখাবার মন চালো না, চাচাও করছে দেখায় না, তারপরও আনা দেখাবার লাগেছি, আনা দেখায়, তবে কাল লাগে নানা ভালো করে দেখায় না গেলে বাইর হয়ে যা, কামড় দেবে না, মারামারি করবে না, পেস্ট টেস্ট লাগাবে না। নহর বাসর ঘরে বেওলা লক্ষিন্দারকে কিভাবে কামড় দিয়েছিলে দেখাবে। আয় আরো বড় হয়ে যা, আস্তে আস্তে বাড়াবে। বাইর হয় আয় একটা আরেকটা এই কামড় দিতে বললাম, কামড় দিয়েছে, যখন মাথাটা হালতে বললাম সাপের মাথা হালে না। হ্যাঁ বাবু সাপ যাবে না, দাগ পার হবে না ভাইয়া, সাপ দাগ পার হবে না। তোমরা ছেলে মানুষ যেভাবে বাবা চুপ করো, তোমরা ছেলে মানুষেরা যেভাবে ভয় করোতে ইনকে একটা সাপ যদি ঘরের মধ্যে বার হয়ে খেলে যদি ফস ফস করে, ওই ঘরে মরদ না থাকে খালে ভাই চুপ করো, খালি যদি একটা মহিলা মানুষ থাকে কত জান্নাত দরজা খুঁজে পাবেন, খালি ঘুরবে না কোন রমানে জান্নাত করে গেল কটাক করে গেল। বাবা সাপ দেখা পাপ মারাটাই হলো সব। এইদিকে বাইর সিট ডাউন প্লিজ, আইসি গেট আউট। একবার আর একবার কামড় দেবে না, মারামারি করবে না, আমি তোর ওস্তাদ। এইদিকে আগায় এরকম সাপ কেউ দেখে থাকলে আমাদেরকে বলবেন, আমরা ধরে ধরে ভেজায় বিক্রি করি। এরকম সাপ, এই সাপ মাছ খায়, দুধ খায়, ডিম খায়। এই যে ইনিও ডিম খাইছে, এই গোমা সাপের 2টা ডিম দেওয়া হয়েছিল, ইনি কিন্তু 2টা ডিম খাইছে, আর ইনি 2টা ডিম দিয়েছে, ইনি কিন্তু খায়নি, ওই যে বাক্সতে নামাই দিয়েছে। লাগেন ওই মানুষকে কিভাবে তারাই ধরলে মানুষের হোশ হারিয়ে যায়। আর একটা বার এইদিকে বাইর হয়ে আসে মারে দে, সিট ডাউন প্লিজ, আইসি গেট আউট। মাথা ঘোরা, 2 ক্লাস কম মাট্রিক পাস করছে। এই যে সাপ, এই সাপ আবার 2 ক্লাস কম মাট্রিক পাস, আর এই যে এটা আয় পাস করে বিয়ে ফেল করেছে, মুগরি ঘোড়ার যায় ধরা পড়েছে। হারামজাদা বাইর হয়ে যা। আর একবার মাথা সাপ কর। এই কাল লাগে আর কামড় দেবে না, সাপ ওস্তাদ হয়, কামড়ে দিবে না। এইরকম সাপ যদি কেউ দেখে থাকেন আমাদেরকে বলবেন। এই যে বাক্সের ভিতরে একটা দোমাতা সাপ আছে, তবে দোমাতা সাপটা দেখার আগে কেউ হয়ে আল্লাহ করবেন না, তবে ওই সাপটা দেখার আগে এখানে কয়টা সাপ আছে? এই থাম, ডিম খাইছে, ডিমই পায়খানা করেছে। আল্লাহ থাম, নিচে হাত। ভাই এখন না ভিডিও করো না, ভাইবাগুলা যখন বার করবো তখন করে নি, এখন না অফ করো। পায়খানা করে লাও, কামড় টামড় দিবি না, মারামারি করে ছেলে পাউলো না আনবো, কামড় দিবি না, আগ বেশি না হলে কার বাইক যাবো তার বাইক চলে যাতো তুই। এই থাম, এ বাবা যাবে না, এদিকে আগে আল্লাহ না করুক পায়খানা করবার বইছেন, পায়খানা কারো আপন পর লয়, ভালো আল দেখে হাঁকবার বইছেন। অর্ধেক হাঁকা হচ্ছে আর অর্ধেক হয়নি। ইনকে একটা সাপ যদি খালি আসে কই ফোঁস কে ভাই ওর হাঁকা হবে, হাঁকা হবে, কিন্তু বদনা খুঁজে পাবে না, পাশা দিয়ে যাবে আর শুধু এটাই পাকা রাস্তা। এর নাম হলো সাপ, কাউরে করে না মাপ। যদি করে ফোঁস কাউকে, যদি করে ফোঁস মানুষের থাকে না 3-4 দিন হোক, এর হলে আজগায় ধরা, এই জন্য একটু টেম্পার বেশি। আর একবার এই যে ছেলে পেলে চাউল লিবার যায় আসিবে না, তার নামের উপরে একটা সুবল মারবি, কিভাবে রাতের বেলা ভয় দেখা। সিট ডাউন প্লিজ, আইসি গেট আউট। আর দেওয়া লাগবে না। এইদিকে মাই হয় এই সাপটা দেখার আগে এগুলার সাপকে কি খাওয়াইতে হয় না দাদা? এগুলার সাপকে মাছ খাওয়াইতে হয়, ডিম খাওয়াইতে হয়। তবে এই দোমাতা সাপটা দেখার আগে এর ভিতরে একটা সাপ আছে, অনেকগুলা সাপুরি আসে বলে সাপ দেখাবো লাস্টে, কয়ে সাপ থাকে না, দেখায় না। আচ্ছা দাদা তোমরা যে কয়জন আছেন সাপ আছে না নাই? আছে আমার এখানে। তবে যে কয়েকটা বাক্স, এই কয়েকটাই সাপ আছে। দেখার আগে আমি 2টা ব্যক্তির কাছে খাবার দণ্ড দাবি করবো। এই যার বাপ দান করতে আর বেঠিয়ে দান করে, যার মা দান করতে আর বেশি দান করে। 10-15 নয়, যে মায়ের ঘরে খাবার মতো আদেশের চাউল আছে আম্মা, ওই মায়ের কাছে আমার এই সাপে পেটে খাবার জন্য আখেরি কাল কেমন পর্যন্ত দাবি আছে। খালি সাপের নয়, আমারও পেটে খাবার জন্য আপনাদের কাছে আখেরি কাল কেমন পর্যন্ত দাবি আছে। যে ভাইয়ের পক্ষে 10-20 টাকা আছে, ওই ভাইয়ের কাছে দাবি আছে। এই ছেলে পেলে, এই কাল সাপ মা মনসা, এই সাপকে দেখে কেউ ফাঁকি দেবেন না। এই সাপ কিন্তু দিনের আসলকে খাতির করেনি, আপনি আমাকেও খাতির করবে না। তবে আমি যখন বলবো যাও, সকল মেয়ে ছেলে চলে যাবেন, যার বাড়ি বাসে এখন নয়, ভাই এখন নয়, যার বাড়ি বাসে তাই যাবে।
যার বাড়ি বাসায় তাই যাবেন, যার চাউল টেকা চাইলে আসবেন, কারো চাউল টেকা কেউ ধরে নেবেন না, তবে নিয়ে আসে দেয়া এরকম গোল হয়ে দাঁড়ায়। তবে আরো একটা সাপ বন্ধ আছে, দেখবেন আরো একটা নয়, আবারও এই 5-5টা সাপই বাইর করে দেখাবো, দেখে আপনারাও খুশি হয়ে বাড়ি চলে যাবেন, আমি চলে যাবো। আমি যখন মাথাটা রাইখা বলবো যাও, মেয়ে ছেলে দেরি করবেন না, একটু পরে লাড়বেন, লাড়লে পরে লাড়ো। আমি যখন মাথা রাইখা বলবো যাও, 1 সেকেন্ড কোনো মেয়ে ছেলে দেরি করবে না। সাপ গুলো ধরে দিনে না ভাইয়া না চুপ করো ভাইয়া, কথা বললে জানা কথা হারে যাবে, এমনি তো লোকজনই নাই। সলফল মা বোন, এই নাগেন এদিকে আগায়, সুন্দর করে 2টা সবল মারবি। আমি সাপকে যখন মাথা আগে দেব, আগে দিয়া যখন বলবো ছবল মার, এই সাপ যখন ছবল মারবে, যখন বলবো মাথাটা হালে চলে যাও ওইদিকে, আমার সাপটা ওইদিকে চলে যাবে। আমার সাপ যদি কথা শোনে, তবে আপনারাও সকলকে আমি যখন মাথায় সবল খাইয়া যখন বলবো যাও, 1 সেকেন্ড কোনো মেয়ে ছেলে দেরি করবেন না। আর এখন তো ভাই পায়ে হাত দিয়ে বললাম, 20-50 টাকা 10 টাকা যদি কারো কাছ থাকে, তার কাছে আমার দাবি আছে। আপনার কাছে টাকা পয়সা নাই, আমার কোনো দাবি নাই। সাপকে দেখে ফাঁকি দেবেন, সাপের হাতেই কিন্তু পড়ে যাবেন। আপনার কাছে নাই, আমার আখেরি কাল কেমন পর্যন্ত কোনো দাবি নাই। তবে মা মনসা এই সব দিনের আসলকে খাতির করেনি, কাক করলেন কামড় দেবে কেউ বলতে পারবেন না। নাগেন তেন্না তিনকোপড়া পাহাড়িয়া 2 মাথা সুন্দর করে বাইর হয়ে আমার মাথাতে 2টা সবল মারিয়া দেখাবে। আসিয়া এই সাপটা, এই ছোট এই সাপটা দেখায়া বিদায় নিয়ে আমিও চলে যাব সামনে গ্রামে, আপনারা চলে যাবেন। নাগিনী এইদিকে বাইর হয়ে যা, বাবুরে একটা হাতে তালি দাও, জোরে একটা হয় দাও। ও দেখারে ও মোর কালো নাচ, একবার ওই আজগারে না আসরে কান্দে এ কালো নাগরে। চলপর মা বল, এই কাল সবটা মাথায় নিয়ে বললাম, এখানে আর 1টা সেকেন্ড দেরি করা চলবে না, যত বাবা আমি চলে যাবো তাড়াতাড়ি যা, জানে কেন হবে না, সাপ থেকে ফাঁকি দেবেন, সাপে